আসলে বাস্তবতা হলো শিক্ষিত ছাত্র সমাজ, আদর্শবান যুবক এবং সুস্থ মস্তিষ্ক ব্যক্তিবৃন্দ তখন রাষ্ট্রের উন্নতি কামনা করা যায় না। ঠিক তেমনভাবে যদি আমরা আমাদের রাষ্ট্রের মধ্যে শান্তি চাই, তাহলে আমাদের প্রথমত আমরা যে ছাত্র রয়েছি, সেই শিক্ষার্থী রয়েছি, আমাদেরকে মাদক মুক্ত হবে এবং আমরা যারা যুবক রয়েছি আমাদেরকে মাদক মুক্ত হতে হবে। আমরা যারা সাধারণ মানুষ রয়েছি তাদেরকেও মাদক মুক্ত হতে হবে। যদি এই শিক্ষার্থী, আদর্শবান যুবক এবং সাধারণ মানুষগুলো মাদক মুক্ত হয়, তাহলে আমাদের এই দেশে শান্তি কামনা করা সম্ভব। কেন? প্রথমেই বলেছি, এই আমাদের শিক্ষার্থীগুলো যদি তারা মাদকের মধ্যে আকৃষ্ট হয়ে যায়, তাহলে তাদের মাধ্যমে কখনো ভালো একজন ডাক্তার আশা করা সম্ভব নয়, কখনো তাদের মধ্যে থেকে একজন ভালো ইঞ্জিনিয়ার আশা করা সম্ভব নয়, কখনো তাদের মধ্যে থেকে ভালো একজন বিচারক কামনা করা সম্ভব নয়। ডিআইজি, এসি, এরপরে আপনার ডিসি যারা আছে এগুলো আশা করা সম্ভব নয়, এমনকি আমাদের জনপ্রতিনিধিও আশা করা সম্ভব নয়। যদি আমাদের এই বাংলাদেশ থেকে মাদক না হয়, তাহলে আমাদের রাষ্ট্র ক্ষতির সম্মুখীন হবে। কেমন? বর্তমানে যত চুরি চামারি হয়, ডাকাতি হয়, রোল হয়, রাজধানী হয়, সমস্ত কিছু হয় এই মাদক মুক্ত লোকদের কারণে। কারণ তারা এই টাকা, তাদের মাদকের কাছে টাকা জোগান দেওয়ার জন্য তারা দুর্নীতির মধ্যে লিপ্ত হয়। এমনকি রাজনৈতিক যে ব্যক্তিগুলো রয়েছে তাদের প্রতিপক্ষকে গায়ে করার জন্য এই মাদক আসক্ত যে ব্যক্তিগুলো রয়েছে তাদেরকে দেশে কায়েম করায়। যদি আমাদের এই দেশ থেকে মাদক রোধ করা যায়, তাহলে কেবলমাত্র আমাদের এই দেশে শান্তি বিরাজ করা সম্ভব। কেন? এই ছাত্র সমাজই হবে আগামী ভবিষ্যৎ, এই যুব সমাজই হবে আমাদের আগামী ভবিষ্যৎ, সুস্থ মস্তিষ্ক হবে আমাদের আগামী ভবিষ্যৎ। মাদক যারা গ্রহণ করে তারা কোনো সুস্থ মস্তিষ্ক হতে পারে না। এই যখন সুস্থ মস্তিষ্ক থাকবে না তাদের এই মাদক গ্রহণ করার কারণে, তখন সেই ব্যক্তি হবে নিজের জন্য একজন হুমকি, পরিবারের জন্য সে একজন বোঝা, রাষ্ট্রের জন্য একজন বিশাল সে হুমকি হয়ে দাঁড়াবে। আর এরকম ব্যক্তি দিয়ে তখন সমাজের মধ্যে শান্তি বিনষ্ট করা সম্ভব নয়। আমাদের একটা স্লোগান আছে, সেই স্লোগানটা হলো আদর্শবান ছাত্র এবং আদর্শবান যুবক জাগলেই জাগবে দেশ, নতুন করে গড়বে আবার সোনার বাংলাদেশ। দ্বিতীয়ত কথা হচ্ছে, আমাদের এখানে অ্যান্টিবায়োটিক অবহেলা রোগ শীর্ষক সেমিনার, এখানে একটা দায় থেকেই যায়। যিনি অসুস্থ হবেন উনি চায় যত দ্রুত সুস্থ হওয়ার জন্য, ঠিক না? যে অসুস্থ হয় সে চায় দ্রুত সুস্থ হওয়ার জন্য, কিন্তু ডাক্তার উনি জানে কোন ঔষধটা দিলে কখন সে সুস্থ হবে। কিছু কিছু ঔষধ আছে যা ধীরে ধীরে কাজ করে, কিন্তু ভবিষ্যতে তার জন্য হুমকির কারণ হয় না। আবার কিছু কিছু ঔষধ আছে যেগুলো তার জন্য সরাসরি কাজ করবে, কিন্তু ভবিষ্যতে তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। এটা হলো ওই শিশু নেই, যে শিশু বোঝে না, সে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে, কিন্তু সে যেখানে পড়ে মৃত্যুবরণ করবে সে শিশুর জানা নাই। কিন্তু যে একজন ভদ্রলোক বয়স্ক বোঝে যে এই ব্যক্তি এখানে পড়ে গেলে সে হয়তো মারা যেতে পারে, হয়তো অসুস্থতা হতে পারে। একজন রোগী হলে এখানে শিশু, আর ডাক্তার যে বড় ব্যক্তি, ওই বড় ব্যক্তির উচিত হলো এই শিশুকে ওই পুকুর পাড় থেকে নিয়ে আসা, তাহলে এই শিশু এই পুকুরের মধ্যে না পড়ে। কারণ শুরুতে যদি অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, তো হসপিটালে লাভ, ডাক্তার লাভ, রোগীর জন্য বিশাল ক্ষতিকর। এখানে আমার বক্তব্য শেষ করছি। সর্বশেষ আয়াতের অর্থটা বলে দেই, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, ওই ব্যক্তিকে যত প্রকার অন্যায়, অত্যাচার, জুলুম, কুলুম আছে সমস্ত কিছু থেকে বিরত রাখার দায়িত্ব হলো নামাজ। এজন্য আমরা যেহেতু মুসলমান, আমাদের নৈতিকতা দায়িত্ব হলো আমরা নামাজ পড়বো। এই নামাজ যখন পড়ে যাবো, আশা করা যায় আমাদের মধ্যে থেকে যত প্রকার লোভ, লালসা, হিংসা আছে সমস্ত কিছু শেষ হয়ে যাবে। এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।